সময়টা যেহেতু এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আর টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করলেই মনটা আরো বেশি খাই খাই করে ওঠে, তাই না? এটা ছিল আমার সেকেন্ড টাইম পোলাও বানানো। প্রথমবার পোলাও বানাতে গিয়ে আমি একদম খিচুড়ি টাইপের বানিয়ে ফেলেছিলাম, পুরো কাদা হয়ে গেছিল। তারপর থেকে ভয়তে আর কোনো দিনও পোলাও বানানোর কথা মনেই আনি না। সকাল থেকে অঝোরে বৃষ্টি, আর এই বৃষ্টি দেখেই বর বলল যে আজকে পোলাও বানাও, কিন্তু এতটাই ভয় লাগছিল যে সেই প্রথমবারের কথা আমার বারবার করে মনে পড়ছিল যে আবার যদি খিচুড়ি বানিয়ে ফেলি। আমি এতটাই ভয় পাচ্ছিলাম না যে সাহসই পাচ্ছিলাম না যে পোলাওটা বানাই। তো মায়ের কাছ থেকে কল করে বারবার করে জেনে নিয়ে যে কীভাবে কী করব। ইউটিউবও দেখেছি, কিন্তু প্রথমবারও যখন বানিয়েছিলাম তখন এরকম ইউটিউব থেকে বানিয়েছিলাম, তবুও কেন জানি না পারিনি। তো এবারে মা বারবার করে বলে দিয়েছিল যতটা চাল ততটাই পানি দিবি, তার থেকে বেশিও দিবি না কমও দিবি না। তো সেই বুঝে, খুব বুঝে শুনে পোলাওটা আমি বসিয়ে দিয়েছিলাম। মা বলেছিল 1 বাটি চালের সঙ্গে 2.5 বাটি পানি দিতে, তো আমি 2 বাটি চাল আর 5 বাটি পানি দিয়েছিলাম। ওদিকে পোলাওটা যখন একদম চুরবুর চুরবুর করছিল তখনই চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিনি দেওয়ার পরে একদম গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে দিয়ে আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি মাংসটাকে কষিয়ে নিয়ে সিটিতে বসিয়ে দিয়েছিলাম। আর পোলাওর সঙ্গে একটু ভাজাভুজি না খেলে একদমই ভালো লাগে না। আমার ভাজাভুজি এখানে খুবই কম পরিমাণে হয়ে গেছিলো। বেগুন ভাজা, পটল ভাজার সঙ্গে এইগুলো থাকলে আরও বেশ ভালোই জমে যায়। দেখো, গল্প করতে করতে আমার পোলাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছিলো। একদম ঝরঝরে পোলাও হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর পোলাও বানাতে পারবো। এই ছিল আমার বৃষ্টির দিনের পোলাও বানানোর এক্সপিরিয়েন্স। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি তোমাদের কমেন্টের আশায় সব সময় বসে থাকি। আজ তবে আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।